আজকে বানাবো দুধ দিয়ে নুডলস। আরে দাঁড়াও বন্ধুরা, কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি করে দেখো কিভাবে আমি দুধ দিয়ে নুডলস বানাই, না দেখলেই তোমাদের মিস। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে দেখো আমি 1 পোয়া দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে গরম করতে দিয়ে আমি বাকি সব কাজ করছিলাম। বাকি সব বলতে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো ধুয়ে নিচ্ছিলাম। এদিকে আমার দুধও প্রায় উতলে গেছে। আমি আবার ফু দিয়ে একটু কমাই দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তারপর আমি চলে আসলাম নুডলসের মেইন ইনগ্রিডিয়েন্ট কাজ করতে। পেঁয়াজ পেঁয়াজ টমেটো এই যেগুলো কিন্তু আমাদের গাছের টমেটো, এবং মরিচগুলোও কিন্তু আমাদের গাছের। আমরা প্রায় জিনিসই আমাদের গাছের খেয়ে থাকি। এদিকে দেখো আমি অনেক তাড়াতাড়ি করে পেঁয়াজ মরিচগুলো কাটে নিচ্ছিলাম। আমি নুডলস রান্না করবো দেখে আমার ভাগিনা পড়াশোনা থেকে উঠে গিয়েছে, এবং আমি রান্না করতে করতে সে আমার মামাতো বোনকেও ডেকে নিয়ে এসেছি নুডলস খাওয়াইতে। এদিকে আমি সব নুডলসের জিনিসপত্রগুলো তেলে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে হবে। এর মাঝে আমি লবণ দিলাম একটু সামান্য, খুবই সামান্য। তারপরে দিব একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিব। আমাকে আমার যেহেতু এটা নিউ ব্লগ, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক কমেন্ট করে পাশে থাকবা। আমার একটা পেজও আছে, গরিবের বিজনেস। সেখানে আমি মেহেদির কাজ করি, মেহেদি ডিজাইন। তোমরা চাইলে আমাকে বুকিং করতে পারো দিনাজপুরের মধ্যে যারা আছো। এবং তোমরা চাইলে হ্যান্ডমেড চুড়ি বিভিন্ন ডিজাইন কাস্টমাইজ করে নিয়ে চুড়ি নিতে পারো তোমরা তোমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে। এবং যারা ব্রিটিশ আর্মি আছো তাদের জন্য আমরা একটা নিউ চুড়ি লঞ্চ করেছি আরিরাং লোগোর। তোমরা দেখলে তো ফ্যান হয়ে যাবা। তোমরা যারা ব্রিটিশ ফ্যান আছো অবশ্যই তাড়াতাড়ি করে গরিবের বিজনেস পেজে চুড়িটা অর্ডার করবো। আমি স্ক্রিনে পেজের নামটা দিয়ে দেবো। এটি দেখো বন্ধুরা, আমি নুডলসটাকে ভালো করে পানি দিয়ে এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। তারপর নুডলসটাও দিয়েছি এবং মশলাটাও দিয়ে দিলাম। পরে মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপর ভাবলাম একটু সস কম হয়েছে, একটু সস দিই। সস শেষ হয়ে গেছে, তাই আর কি একটু ঝাঁকায় দিলাম। এরপরে একটু চাকে দেখলাম কেমন হয়েছে লবণ ঝাল। তারপরে আমি আরেকটু হলুদ আর একটু মরিচের গুঁড়া অ্যাড করলাম, ভাবলাম কালারটা সুন্দর আসবে তাই দিলাম। আমি কিন্তু দুধ দিয়ে নুডলস রান্না করছি না, এমনি জাস্ট নর্মাল ফাঁকিবাজি একটু নুডলস রান্না করে আমি যেটা 2 মিনিটে রান্না করে খেয়ে ফেলি, এটাই রান্না করছিলাম। দুধটা মূলত গরম করছিলাম আমার ভাগিনার জন্য। সে দুধ খুব ভালোবাসে, তাই তার জন্য আগে দুধটা গরম করে তাকে দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো, এই যে নুডলসটা কি সুন্দর করে হয়ে গেছে। আমি একটু পরে এখন এটা নামাই নিব, সার্ভ করে নিব সুন্দর করে। এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এখন এই নুডলসটা আমার ভাগিনা, আমার মামাতো বোন আর আমি যেমনে মারামারি করে খাইছি দেখলে আর এটা করতাম ভাই। তারপর আজকে তরকারি আমার বাপের পছন্দ হয়নি, তাই আমাকে বলল বেগুন ভাজতে। বেগুন যে তেল খাই কি বলবো। বেগুন ভাজতে আর একটু ডিম ভাজতে। তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে এবং আমার পাশে থাকবে। আমি তাহলে আরও নিউ